শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে নিয়ে বর্তমানে আলোচনা বেশ তুঙ্গে। বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাথে যোগসাজশ, দেশের বিভিন্ন প্রকল্পে দুর্নীতিসহ নানা অভিযোগে জড়িয়ে গেছেন যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিক। এইসব অভিযোগের জেরেই এবারে তাকে বরখাস্ত করার দাবি জানিয়েছে ব্রিটেনের প্রধান বিরোধী দল। আরও বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি দেশটির সংসদের প্রধান বিরোধী দল, আর এই কনজারভেটিভ পার্টির প্রধান কেমি বেডেনচি এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের কাছে টিউলিপ সিদ্দিককে মন্ত্রীপদ থেকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রীর দায়িত্বে আছেন। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর সব অভিযোগে ব্যাপক চাপের মুখে পড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই মন্ত্রী। এতদিন তার এসব অভিযোগের বিরুদ্ধে জোরদার আলোচনা হলেও এবার দেশটির প্রধান বিরোধী দল মুখ খুলতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তায় কনজারভেটিভ পার্টির প্রধান জানান, এবার কেয়ার স্টারমারের সময় এসেছে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার। তিনি আরও লিখেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসাবে নিয়োগ করেছিল, আর সেই বন্ধু নিজেই এবার দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমই এখন পর্যন্ত বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তিনি এবং তার পরিবারের 4 সদস্যের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় 400 কোটি মার্কিন ডলার আত্মসাতের। এছাড়া সম্প্রতি নতুন করে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজের সম্পত্তি ও আর্থিক লেনদেনের বিষয়গুলো স্পষ্ট করতে পারেননি, যার ফলে যুক্তরাজ্যের টরি এমপিরাও তার পদত্যাগের দাবি তুলে ধরেছিলেন। অন্যদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তোলা এসব অভিযোগ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন থেকেই নেয়া। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই শেখ হাসিনা পরিবারের দুর্নীতি তদন্তে নিরলস কাজ করে যাচ্ছে দুদক, আর এসব তদন্তেই বারবার শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের নাম উঠে আসে। তবে এতদিন টিউলিপ সিদ্দিক এসব অভিযোগের বিষয়ে কোনো কথা না বললেও এবার মুখ খুলেছেন তিনি। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নিজেকে নির্দোষ দাবি করেছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের সরকার মন্ত্রীদের নীতি নির্ধারণকারী স্যার লরি ম্যাগনাসের কাছে পাঠানো এক চিঠিতেই এমনটি জানিয়েছেন টিউলিপ। চিঠিতে তিনি আরও জানান, বিগত সপ্তাহগুলোতে তিনি অগণিত মিডিয়া রিপোর্টিংয়ের শিকার হয়েছেন। তিনি দাবি করেছেন এসব রিপোর্টিংয়ের বেশিরভাগই ভুল। এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এত সব অভিযোগ তথ্য থাকার পরও যুক্তরাজ্যের লেবার পার্টি এখনো কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে কি নিজের পরিবারের জন্যই যুক্তরাজ্যে মন্ত্রীপদ হারানোর পথে এই নেত্রী? ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।